ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে আমি খুবই প্রকাশ্যে গর্বের সাথে একটা জিনিস জানিয়েছি যে আসলে প্রচার করার প্রকাশ করার তো কিছু কোনোদিন খুঁজেই পাবে না, কারণ যে কাজটা আমি করিই নাই সেটা কীভাবে সে প্রচার করবে, এটা কোনো সম্ভাবনা নেই। এই কারণে আমি মনে করি যে সত্যের আসলে একটা সাহস থাকে। আমি সবসময় বলি, আপনি যখন আপনার নিজের সম্পর্কে, নিজের সত্য সম্পর্কে অবগত থাকেন, আপনার মধ্যে অটোমেটিক্যালি একটা সাহস, কনফিডেন্স চলে আসে। কারণ আমাকে ফাঁসানোর চেষ্টা করলেও কী দিয়ে ফাঁসাবে, কিংবা ও যেরকম করে 2% সত্যি 98% মিথ্যা মিলিয়ে টিলে একটা কিছু জনগণকে পেশ করে, এগুলো করার চেয়ে আমি ওকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করলাম যে তুমি পারলে মানুষকে দেখাও, মেঘনা আলমকে নিয়ে কুচ্ছা রচনার তো দরকার নেই, তুমি প্রমাণ, ভিডিও সব কিছু মানুষের সামনে উপস্থাপন করো। আমি যখন জানি, আল্লাহর অশেষ রহমত আমার জীবনের উপরে, যে এই বয়স পর্যন্ত আমি জীবনে, আমি তো জানি আমি নিজেকে কতটুকু অনেস্টির সাথে আসলে ধরে রেখেছি। তো সেই জায়গায় আমার কোনো ধরনের অসঙ্গতি, কোনো ধরনের চরিত্রের কোনো খারাপ কিছু দিক বলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়তো বলার জন্য করতে পারে, কিন্তু প্রমাণ ভিত্তিক আমার জীবনে এরকম কিছু নাই। সো আই ক্যান কনফিডেন্টলি চ্যালেঞ্জ হিম যে শো হোয়াটএভার ইউ ক্যান, রাইট।